সংস্কার ছাড়া যারা নির্বাচন চাচ্ছেন, আসলে কি তারা কি চাচ্ছেন? আসলে কি দেশে তারা আরেকটা স্বৈরাচার জন্ম হোক এটা চাচ্ছেন? যদি এইটা চেয়ে থাকেন তাহলে ক্লিয়ার বলতে হবে। নাকি নিজেরা স্বৈরাচার হতে চাচ্ছেন সেটা চাচ্ছেন? কারণ বাংলাদেশের ৫৩ বছরে কেমন নির্বাচন হয়েছে, কেমন শাসক জন্ম হয়েছে, কেমন শাসন হয়েছে বাংলাদেশের মানুষ সবাই জানে। বাংলাদেশে এমন শাসন ব্যবস্থা আমরা দেখতে চাই না যারা ক্ষমতায় এলে তারা নিজেরা স্বৈরাচার হয়ে ক্ষমতায় বসে থাকে। আমরা এমন একটা শাসন ব্যবস্থা চাই যেখানে মানুষ তার নিজের স্বাধীনতাকে প্রকাশ করতে পারে, প্রতিটি মানুষ যেন তার ধর্ম নিজে পালন করতে পারে, প্রতিটি মানুষ যেন তার অর্থনীতিকে নিজের মতো করে পরিচালিত করতে পারে, প্রতিটি মানুষ যেন তার নিজের ব্যক্তি জীবনকে, রাষ্ট্রীয় জীবনকে, ধর্মীয় জীবনকে, অর্থনৈতিক জীবনকে, প্রতিটি ক্ষেত্রে প্রতিটি সেক্টরকে যেন স্বাধীনভাবে দেশের মাটিতে চলাফেরা করতে পারে বা পালন করতে পারে বা লালন করতে পারে। আমরা এমন ব্যক্তিকে চাই না, এমন শাসন ব্যবস্থা চাই না, এমন সরকারি ব্যবস্থা চাই না যারা রাষ্ট্রীয় ক্ষমতায় এসে দেশের মানুষের উপর জুলুম করবে, দেশে জুলুম তৈরি হবে, দেশে জুলুমবাজ সরকার তৈরি হবে, দেশে চাঁদাবাজি বৃদ্ধি করবে, সন্ত্রাসী বৃদ্ধি করবে, হত্যা, রাহাজানি, ধর্ষণ বৃদ্ধি হবে, এমন কোনো কিছু আমরা চাই না। আমরা এমন সরকার ব্যবস্থা চাই যে সরকার ব্যবস্থায়, যে শাসন ব্যবস্থায় প্রতিটি মানুষ যেন তার নিজের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রেখে দেশে বসবাস করতে পারে। কিন্তু যারা সংস্কার চান না, নির্বাচন চান, আসলে নির্বাচন দিয়ে আপনি কি করবেন? আপনি তো যে আবার সেই জালেম হয়ে যাবেন। দেশের মানুষ তো দেখেছে যারা ক্ষমতায় এসেছে তারাই জালেম হয়ে বসে আছে। অতএব আমরা চাই আগে দেশ সংস্কার হবে, কোন পদ্ধতিতে নির্বাচন হবে, দেশ কিভাবে চলবে, পরিপূর্ণ সংবিধানকে সংস্কার চাই এবং সেই সংস্কার সংবিধানের উপর নির্বাচন চাই। আমরা এমন সংবিধানের উপর নির্বাচন চাই না যে সংবিধান রাষ্ট্রীয় ক্ষমতায় কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো দল এলে সেই দল আবার স্বৈরাচার জন্ম হয়, স্বৈরাচারী মনোভাব প্রকাশ করে, এমন আমরা চাই না। আমরা দেখেছি আওয়ামী লীগকেও দেখেছি, বিএনপিকেও দেখেছি, বিএনপির সন্ত্রাসও দেখেছি, বিএনপির সময়ের সন্ত্রাসও দেখেছি, আওয়ামী লীগের সন্ত্রাসও দেখেছি, আওয়ামী লীগের সময়ের সন্ত্রাসও দেখেছি। আমরা এমন সন্ত্রাসী রাষ্ট্র কখনো চাইব না যে রাষ্ট্রে আমাদেরকে রাষ্ট্রে চলাফেরা করতে, কথা বলতে, নিজের ধর্ম পালন করতে বাধা সৃষ্টি করবে, এমন রাষ্ট্রীয় ব্যবস্থাপনা আমরা চাই না, এমন প্রতিনিধিত্ব আমরা চাই না, এমন সরকারও আমরা চাই না। এই জন্য আমরা উদাত্ত আহ্বান জানাবো, আমরা যেন বাংলাদেশে এমন একটি সরকার ব্যবস্থা পাই, এমন একটি সংবিধান পাই যে সংবিধানে মানুষ শ্রদ্ধাবোধ করতে পারে, যে সরকারে মানুষ আস্থাশীল হতে পারে, এমন একটি রাষ্ট্র চাই, এমন একটি সংবিধান চাই। অতএব সংস্কার ছাড়া আমরা কোনো রাষ্ট্র বা নির্বাচন কোনোভাবেই আমরা মেনে নিতে চাই না, পারিও না। অতএব আগে সংস্কার, তারপরে নির্বাচন, এটাই হচ্ছে আমাদের আশা এবং ইচ্ছা।